নমস্কার বন্ধুরা, রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য আজ এক অত্যন্ত আনন্দের খবর নিয়ে হাজির হয়েছি। রাজ্য জুড়ে এখন একটাই চর্চা, যুবশক্তি প্রকল্প। শোনা যাচ্ছে খুব শীঘ্রই রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে এই মেগা প্রজেক্টের ঘোষণা করতে চলেছে। কিন্তু আপনাদের মনে এখন একটাই প্রশ্ন আসতে চলেছে যে এই প্রকল্পটি আসলে কি, কারা এই সুবিধা পাবেন এবং এক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে, আর মহিলাদের ক্ষেত্রে কি কোনো বিশেষ নিয়ম থাকছে। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব এই সম্বন্ধে। এখানে আপনার যোগ্যতা নির্ধারণ করবে আপনার অনুদানের পরিমাণ। অর্থাৎ দেখা যাচ্ছে যে তুমি যদি এক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাকে প্রত্যেক মাসে দেওয়া হবে 2000 টাকা করে, এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলো সেক্ষেত্রেও তুমি পাবে 2000 টাকা, এবং ডিপ্লোমা অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হয়নি সেক্ষেত্রেও তারাও এখানে 2000 টাকা পাবে। এবং তোমরা যারা এক্ষেত্রে গ্র্যাজুয়েশন করে থেকেছো অর্থাৎ বিএ বা বিএসসি বা বিকম, সেক্ষেত্রে তোমরা পাবে প্রত্যেক মাসে 3000 টাকা করে, এবং এক্ষেত্রে যারা পোস্ট গ্র্যাজুয়েশন করেছে তারাও কিন্তু এখানে প্রত্যেক মাসে 3000 টাকা করে পাবে। এক্ষেত্রে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতায় যে কোনো নির্দিষ্ট শাখার কোনো বাধ্যতামূলক নেই, শুধু আপনার সর্বশেষ পাশের যোগ্যতায় গণ্য হবে। অর্থাৎ মাধ্যমিক থেকে বা উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা এসব করে থাকলে মাসে 2000 টাকা, এবং এর উপরে করলে মাসে 3000 টাকা তোমাকে দেওয়া হবে। এবার দেখে নেব আপনি কি এই প্রকল্পের যোগ্য, একটু নিজেকে যাচাই করে নাও। এখানে বলা হচ্ছে এই যে সবুজ চিহ্নগুলো দেওয়া আছে, যদি এই কন্ডিশান তোমার থাকে তাহলে তুমি এক্ষেত্রে যোগ্য রয়েছো। যেমন এখানে যে সবুজ চিহ্নতে দেওয়া আছে, এখানে বয়স যদি 21 থেকে 45 বছরের মধ্যে হয়, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এক্ষেত্রে যোগ্যতা রয়েছে। এবং পশ্চিমবঙ্গে তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, ন্যূনতম 10 বছর, এবং সম্পূর্ণ বেকার অর্থাৎ নির্দিষ্ট বেতনের যেন চাকরি না থাকে, এবং পরিবারের মোট বার্ষিক আয় 1.2 লক্ষ টাকার কিন্তু নিচে হতে হবে। তাহলে তুমি কিন্তু এই যে এলিজিবিলিটি রয়েছে তুমি এর মধ্যে কিন্তু পড়বে। এবং এক্ষেত্রে কারা এখানে যোগ্যতা যাচাই পড়বে কিন্তু এখানে হতে পারবে না। এখানে বলা হচ্ছে তোমরা যারা সরকারি, স্থায়ী বা বেসরকারি চাকরিজীবী রয়েছে, এবং যারা ব্যবসায়ী বা সেলফ এমপ্লয়েড রয়েছে সে সমস্ত ব্যক্তিরা, এবং যারা পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স প্রদানকারী হলে, অর্থাৎ পরিবারের কোনো সদস্য যদি তোমরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এক্ষেত্রে যোগ্যতা যাচাই পড়বে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, অর্থাৎ এক্ষেত্রে তোমরা ফেলিয়ার হয়ে যাবে। নেক্সট এখানে বলা হচ্ছে মহিলাদের জন্য বিশেষ নিয়ম। অর্থাৎ এখানে একটা কথায় ক্লিয়ার করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পান তারা কি যুবশক্তি পাবে, এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই কিন্তু এখানে জিজ্ঞাসা করছে। এখানে আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে একসঙ্গে দুটি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা অর্থাৎ 3000 টাকা প্লাস 3000 টাকা 6 টাকা কিন্তু পাওয়া যাবে না। অর্থাৎ যদি তুমি অন্নপূর্ণা ভাণ্ডার পাও তাহলে যুবশক্তি পাবে না, যদি যুবশক্তি পাও তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। এখানে আপনি কি মহিলা, যদি মহিলা হয়ে থাকেন আপনার বয়স যদি 21 থেকে 24 বছর 11 মাস অর্থাৎ 25 বছরের মধ্যে হয়ে থাকে এবং নিচে, তাহলে এক্ষেত্রে যুবশক্তি প্রকল্পে তুমি আবেদন করতে পারবে। আর যদি বয়স 25 বা তার বেশি হয়ে থাকে এবং ইতিমধ্যে তুমি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছ, সেক্ষেত্রে তোমার অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা কিন্তু বজায় থাকছে, এবং এক্ষেত্রে তুমি কিন্তু যুবশক্তি প্রকল্পে তুমি আবেদন করতে পারবে না। সম্পূর্ণ কিন্তু এখানে ক্লিয়ার করে বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ যাদের বয়স এখানে 21 থেকে 25 বছরের নিচে রয়েছে তারা এখানে আবেদন করবে যুবশক্তিতে, এবং যারা 25 বছর বা তার বেশি আছে তোমরা এখানে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু আবেদন করবে। নেক্সট হচ্ছে সরাসরি টাকা অ্যাকাউন্টে পেতে ব্যাংকের যে নিয়ম বা প্রস্তুতি সেটা কী থাকছে। এখানে বলা হয়েছে পরিষ্কারভাবে গ্রাফিক্স দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে। রুল নম্বর 1, এখানে বলা হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি তোমার জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করলে টাকা ঢুকতে কিন্তু সমস্যা হতে পারে, এবং নিজস্ব নামে কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট তোমাদেরকে থাকতে হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দ্বিতীয় হচ্ছে আধার লিঙ্ক, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকা আবশ্যিক। আধার সিডিং ছাড়া টাকা কিন্তু একদমই ঢুকবে না, অর্থাৎ আধার কার্ড তোমাকে সঙ্গে যুক্ত থাকতেই হবে। রুল নম্বর 3 হচ্ছে অ্যাক্টিভ কেওয়াইসি অর্থাৎ নো ইয়োর কাস্টমার। ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণভাবে আপডেট রাখুন যাতে সরকারি টাকা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে সরাসরি ঢুকতে পারে। অর্থাৎ ডিবিটি যেন করা থাকে অবশ্যই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, তাহলে কিন্তু তোমার টাকা ঢুকতে কিন্তু সুবিধা হবে। নেক্সট এখানে যেটা বলা হচ্ছে কী কী ডকুমেন্টস বা নথিপত্র রেডি করে রাখবেন যখন এর অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট চালু হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদেরকে আগে থেকে এই যে ডকুমেন্টগুলো তোমাদেরকে রেডি করে রাখতে হবে। প্রথমেই বলা হচ্ছে এক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে তোমাদের নিজস্ব আধার কার্ড এবং ভোটার কার্ড,
এবং ঠিকানার প্রমাণের জন্য হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডিজিটাল রেশন কার্ড, এবং তোমাদের যারা শিক্ষাগত যোগ্যতার জন্য সর্বশেষ পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট, অর্থাৎ যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকের বা মাধ্যমিকের যারা হাইয়েস্ট সেটা হচ্ছে রেজাল্ট, তার সার্টিফিকেট, এবং যারা উচ্চ মাধ্যমিক উপরে যারা গ্র্যাজুয়েশন করেছো বা পোস্ট গ্র্যাজুয়েশন সর্বোচ্চ যে কোয়ালিফিকেশানটা আছে সেক্ষেত্রে তার রেজাল্ট এবং সার্টিফিকেট, এবং বয়সের প্রমাণপত্র হিসেবে এখানে চেয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যেখানে তোমার ডেট অফ বার্থ লেখা আছে এবং জন্ম প্রমাণপত্র যে কোনো একটা থাকলে তুমি কিন্তু এক্ষেত্রে গ্রাহ্য হবে। তারপরে হচ্ছে এখানে ব্যাংকের তথ্য, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা, এবং তার সাথে হচ্ছে পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং একটা ভ্যালিড মোবাইল নম্বর কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। নেক্সট এখানে বলা হচ্ছে পরবর্তী আপডেট পেতে কী করতে হবে। পরবর্তী আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং অফিসিয়াল পোর্টাল চালু হলেই কিন্তু ভিডিও তোমরা দেখতে পাবে এই অফিসিয়াল চ্যানেলে, এবং এই ভিডিওটি সকলকে শেয়ার করে দাও তারা যেন আগে থেকে এই সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখে। যখনই এর অফিসিয়ালভাবে কিন্তু একটা ঘোষণা করা হবে যুবশক্তি প্রকল্প এবং এই পোর্টাল চালু হলেই তোমরা সঙ্গে সঙ্গে জানতে পারবে। তাই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে ফলো করে রাখো পরবর্তীকালে ধরনের আপডেট পেতে।